গত 17 বছর ধরে এই ফ্যাসিবাদের যারা দালালি করেছে, সুবিধা নিয়েছে এবং ফ্যাসিবাদের দোষর হয়েছে, তাদের সকল প্রত্যেক আমলা, পুলিশ কর্মকর্তা এবং সকলকে ধরে তাদেরকে গ্রেফতার। আমরা আজকে ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি এখানে ছাত্র জনতার পক্ষ থেকে। আমাদের দাবি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, ইতিমধ্যে তাদের কিছু আচরণ যা ছাত্র জনতার বুকের রক্ত দিয়ে যে সরকার করা হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা আজকে আবার নেমেছি। আমাদের দাবি 1 নম্বর, যে খুনি হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করতে হবে। নাম্বার 2, গণহত্যার দায়ে আজীবনের জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নাম্বার 3, গত 17 বছর ধরে এই ফ্যাসিবাদের যারা দালালি করেছে, সুবিধা নিয়েছে এবং ফ্যাসিবাদের দোষর হয়েছে, তাদের সকল প্রত্যেক আমলা, পুলিশ কর্মকর্তা এবং সকলকে ধরে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। নাম্বার 4, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 15ই আগস্ট যদি এখনো সরকারি ছুটি থাকে আর শোক দিবস পালিত হয়, তাহলে আমাদের নদীর মতো রক্ত দিয়ে লাভ কি? বাংলাদেশে 15ই আগস্ট কোন সরকারি ছুটি থাকতে পারবে না। এবং ফাইনালি আমরা বলতে চাই, গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এমন একটি বিবৃতি দিয়েছেন, বলেছেন যে স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য তিনি একটি বিবৃতি দিয়েছেন। আমরা বলছি আজকের মধ্যে তিনি যদি তার বিবৃতি প্রত্যাহার না করেন, তাহলে আমরা যেভাবে তাকে ক্ষমতায় নিয়েছি তাকে আমরা টেনে হিচড়েও নামিয়ে দেব। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই ইনকিলাব মঞ্চ আজকে শাহবাগে শুরু হলো। খুনি হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি আবার সারা বাংলাদেশ ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? থ্যাংক ইউ। বলেন। বাংলাদেশে মাইনরিটির উপর হামলা হচ্ছে, এই ব্যাপারে আপনাদের বক্তব্য? আমাদের বক্তব্য স্পষ্ট। আমি নিজে থেকে শুরু করে আমাদের এখানে যত ভাইয়েরা আছে, তারা আমরা 3 দিন ধরে একটা 3 রাত সারা বাংলাদেশের মন্দির পাহারা দিয়েছি। এবং বাংলাদেশের যারা মাইনরিটি, তাদের ক্ষেত্রে আমাদের বক্তব্য, আমরা যেরকম বুক দিয়ে আমাদের মসজিদ আগলে রাখি, আমরা মন্দিরগুলো আগলে রাখবো। যারা হামলা করেছে তাদের প্রত্যেককে দ্রুত ধরে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু সংখ্যালঘু কার্ড নিয়ে ভারত এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোনো রাজনীতি করতে চায়, আমরা কি তাদের হাত আস্থা রাখবো? এটাই কথা আমাদের। এখন আওয়ামী লীগ চাচ্ছে যে তারা আবার 15 আগস্টের পর তারা মাঠে নামবে, তারা বলতেছে যে তারা আবার মাঠে নামবে, তারা আবার জোরালো হবে এবং জয় সহ স্বৈরাচার শেখ হাসিনার সে মদতগ্রস্ত যারা আছে, তারা সরকারের ভিতরে আছে, তারা নাকি আবারও রাজপথ দখল করবে। তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য? আমাদের একটাই বক্তব্য, আওয়ামী লীগ যদি 15ই তারিখ ঢাকায় নামতে চায়, আমরা তাদেরকে বলছি, যদি তাদের বুকের পাটা থাকে তারা 15 তারিখ রাস্তায় নামুক। তাদেরকে বিচার করার জন্য ছাত্র জনতা খুঁজে পাচ্ছে না। খুনি হাসিনা বলেছিল সে পালায় না, আসলে সে পালায় না, সে তো গর্তে লুকায়। আমরা জানাই, সব গর্ত থেকে আওয়ামী লীগ তোমরা রাস্তায় আসো, ছাত্র জনতা তোমাদেরকে বিচার করবে, পায় না। খুনি হাসিনা পালায় না, থাকে শুধু গর্তে। খুনি হাসিনা পালায় না, থাকে শুধু গর্তে, থাকে শুধু গর্তে। খুনি হাসিনা পালায় না, খুনি হাসিনা পালায় না, থাকে শুধু গর্তে। এখন আওয়ামী লীগ বলতেছে আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, আমরা গণতান্ত্রিকভাবে আসতে চাই। গণতন্ত্রের জন্য যদি হয়, অবশ্যই গণতন্ত্রের জন্য যে কেউ করতে পারবে। বলে দিবেন, তোমরা তো গণতন্ত্র ধ্বংস করছো। গণতন্ত্র 17 বছর ধরে ধ্বংস করে সে আবার গণতন্ত্রের কথা বলে। এক পিলখানা থেকে শুরু করে এই বাংলাদেশের আগস্ট পর্যন্ত শুধু খুনি হাসিনার 1000 বার ফাঁসি হবে, 1000 বার। তারপরে এরপরে আওয়ামী লীগ যারা কোনো অপরাধ করে নাই, তারা যদি গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। অন্য দল হয়, কিন্তু আওয়ামী লীগ নামে বাংলাদেশের মাটিতে আর কোনো খুনি আসতে পারবে না। আওয়ামী লীগের সাবধান।